বাজান কত কেজি দুধ নিয়ে আসেন প্রতিদিন? 10-15 কেজি। 10-15 কেজি। কত কেজি বেচেন? 80-70 80 টাকায় বেচেন, 70 কম বিক্রি করেন তাই না? তাহলে আপনার এই দুধটা যদি আজকে ভালো হয় তাহলে আমরা আপনাকে এই যে 25 লিটারের একটা বালতি দিব, আপনার সততার মূল্য, যাতে পানি আপনার দুধের মধ্যে না থাকে। কি বলেন? তাহলে আমরা যারা কিনে খাই, আমাকে কিন্তু এখানে একজন আসার জন্য কমেন্ট করছে, এই জন্য আমি আসছি। আগে পরে আপনি কোনোদিন পরীক্ষা দেখছেন? দুধ পরীক্ষা দেখেন নাই? এটা হচ্ছে দুধ পরীক্ষার মেশিন। এই যে দেখছেন? আচ্ছা, আপনারা কেউ দেখছেন পরীক্ষা? দেখেন নাই? এই যে দেখেন দুধ পরীক্ষা আজকে আপনার এরকম খুলেন। যদি আপনার দুধটা ভালো হয় আপনাকে একটা বালতি পুরস্কার দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে মেশিনটা এখানে দিলাম, যদি ভালো হয় 30% বেঁচে থাকবে, আর যদি খারাপ হয় 30% পলিয়ে যাবে। এই যে দেখেন সবার চেহারাই নেবে ইনশাআল্লাহ, দেখা যাচ্ছে। দিলাম দুধের মধ্যে ছেড়ে। মোবাইলটা আমার কাছে নিয়ে আসেন তো একটু। দেখা যাক বাজানের গাভীর দুধের কি অবস্থা আছে। আমরা মিটার ছেড়ে দিছি এখানে। হ্যাঁ, বাজানের গাভীর দুধে পানি আছে বাজান। আপনার এই গাভীর দুধে 25 থেকে 30% ঊর্ধ্বে পানি। আপনি আমাকে চ্যালেঞ্জ করতে পারেন। মেশিনটা আবার মুছো, ফুল মেশিনটা মুছো। আরে মুছো না এটা দিয়া। তাইলে যে মানুষ বাবা 1 কেজি দুধ 80 টাকা দিয়ে কিনে খায়, বুঝেন কথাটা? আপনি যার কাছে কিনে আনেন, এই যে এখানে 30% ঊর্ধ্বে পানি, তাইলে কি এটা ভালো হয়? আপনি এখন ব্যাখ্যা দেন। আবারও সবাই দেখেন, এই যে যেই দুধটা ভালো হবে এই 30% বেঁচে থাকবে। এই যে আমি দেখাই দিচ্ছি, আপনারা দেখেন, এই 30% বেঁচে থাকবে। আর 30% যদি ডুবে যায় ওই দুধটা খারাপ। 30% ডুবে যদি 20% আসে বাবা, ওই দুধটার মধ্যে পানি। এই যে আমি আপনাদের সকলের সামনে আবারও এখানে আমি মেশিনটা দিলাম। এই যে আপনারা দেখেন অলরেডি এইখানে 20% তলিয়ে গেছে। ওই যে দেখেন 20% তলিয়ে গেছে বাজান, দেখা যায়? সবাই কি দেখতে পারেন 20% তলিয়ে গেছে? যে ওই যে 20% তলিয়ে গেছে, দেখেন সবাই দেখেন, আপনারা সবাই দেখেন, দেখতে পাচ্ছেন কি? তাহলে বাজান, এই যে আপনাকে বিশ্বাস করে এই এলাকা সবাই কিনে খায় আপনার দুধটা, আপনারাই তো কিনে খান নাকি? তাহলে যদি আপনার দুধটা ভালো হইতো তাহলে আমরা কিন্তু আপনার জন্য এই বালতি আনছিলাম সততার মূল্য হিসাবে। তাহলে এই বালতি আপনি পাইলেন না। এই যে এখানে 35% পানি আপনার দুধের মধ্যে, আপনি কিছু বলেন এখন, সারা দেশ আপনার কথা শুনবে। এখানে এমন কেউ নাই যে আমার ভিডিও দেখে নাই। ভেজাল দুধের, পানি দুধের একমাত্র আমি পরীক্ষা করে থাকি। এখন বলেন, এই যে পানিওয়ালা দুধ মানুষকে খাওয়ান, কি বলবেন বলেন? আপনি বলেন, আপনি বলেন, কথাটা শুনবে মানুষ। বলে আপনি একটা মেসেজ দেন মানুষকে, আপনি বলেন, কি বলবেন বলেন? আপনি কি এগুলো বাসার দুধ দিয়া করেন? আচ্ছা, এই যে এখন এখানে কয় কেজি আছে বাজান দুধ? এখানে আপনার 5 কেজি আছে, 35% পানি। এই যে 35% পানি আপনার দুধে, দীর্ঘদিন মানুষকে পানি বিক্রি করেন। তাইলে আজকে দেশ গ্রামের বিচার কি হইতো জানেন কি? দুধে পানি প্রমাণিত হইলে মাথায় ঢেলে দিত, তাই না? কিন্তু আমি সেটা করব না। এখন আমার কাছে আইন আছে, আমি যদি আইনি রাস্তায় নেই, ভোক্তা অধিকারে ফোন করি, তাহলে পুলিশ এসে আপনাকে জেল জরিমানা করবে। আমি কিন্তু করব না। আমি করব একটা ম্যাজিস্ট্রেট আসলেও পুলিশের অনুমতি নিয়ে আসতে হয়, তাই না? তাইলে যে আপনি এই দুধটা এখন কি করবেন? এই যে দীর্ঘদিন মানুষকে পানি খাওয়ান, আজকে আপনি কি করবেন বলেন? মানে কি একটা সলিউশন, আপনার সমাধান কি? আপনি কি অনুতপ্ত বলেন? মানে আপনি কি অনুতপ্ত বলেন? আচ্ছা, আপনি বলেন, আপনি বলে দেন, মানুষ শুনুক, এটা সবাই জানবে। বলেন আপনারা। আচ্ছা, আমি ভুল করছি। আপনি ভুল করছেন, তাহলে এই দুধটা কি আপনি এই যে ভুল যে করছেন ক্ষমা হিসেবে গরিব মানুষকে দান করে দিবেন? আপনি বলেন, দেবো, গরিব মানুষকে দান করে দিবেন। আর আপনি 1 মিনিট, আপনি যেহেতু দুধটা মনে করেন যে কিনে আনেন, তাই না? আমার কাছে একটা মেশিন রাখবেন, তাহলে আপনাকে কেউ ঠকাইতে পারবে না। আমি বললাম না পানি আপনি দিচ্ছেন, কিন্তু আপনাকে বিশ্বাস করে এই যে ইনারা সকলেই কিন্তু এই দুধটা কিনে খায়। আপনাকে বিশ্বাস করে এখানে যারা আছে সকলেই কিন্তু এই দুধটা কিনে খায়। আমি কিছু বলি, অবশ্যই বলেন। জয়দেবপুরে মনে করেন 60-70% যারা ফুটপাতে দুধগুলা মিলগুলা বিক্রি করা হয়, আচ্ছা, এই খোলা দুধগুলা, আচ্ছা, 60-70% এরকম পানি দেওয়া হয়। আচ্ছা, আমি যদি মিথ্যা বলি, না, আপনি কি বলছেন? এখানে যারা কিনে, আচ্ছা, অনেক
ক্রেতা আছে ওনাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। ওই ক্রেতাদের 70% বুঝতে পারছি ভাই। ওই ক্রেতার অভিযোগে আমি এখানে আসছি, আমাকে ফোন করছে, আমি আপনার চন্দ্র থেকে আসছি, আমার ভিডিও ছিল কুনাবাড়ির, শুধু এই দুধটা সব জায়গায় দেখবো আপনাদের সারা দেশের সহযোগিতা আমি পাইছি। তাহলে বাজান এই যে আমি এখানে শেষ করি, তাহলে আমরা এই সকলের সামনে ধরো আমি একটা মেসেজ, এইদিকে তাকাও, একটা মেসেজ আমি সকলকে দিতে চাই, আপনারা কেউ পানি দিয়ে দুধ বিক্রি করবেন না। আজকে এই বাজান এই দুধটা গরিব মানুষকে দান করবে। আপনি জানেন বাজান, আমার সামনে এই ভিডিও অবস্থায় আপনি 7 জন কে গরিব মানুষ, কে কিনে খাইতে পারে না, তাকে দেন, ওনাকে দেন, ওইদিকে দেন, দেন। আর কে আছেন এটাকে দেন, এইদিকে দেন, এইদিকে দেন। যারা গরিব, যারা খাইতে পারে না, কষ্ট হয়, ওই মহিলাকে একটা দেন। বাবা খাই আনার জন্য দোয়া করবেন। আর কে আছেন কিনা খাইতে কষ্ট হয়? দেখেন আর কেউ আছেন এখানে? আর কেউ আছেন কিনা খাইতে কষ্ট হয় দুধ? আর কেউ আছেন? আসেন, আগে আসেন, আগে আসেন, আগে আসেন, আগে আসেন। হ্যাঁ, এটা খাইয়ে দোয়া করবেন এর জন্য। আগে আসেন, আগে আসেন, সামনে আসেন, সারা দেশ দেখবে। হ্যাঁ দেন, এই যে দেন, নিয়ে দোয়া করবেন জন্য। আর কে আছেন? একটা আপনি খাবেন, একটা আপনি খাবেন, একটা আপনি খাবেন, এটা আপনি খাবেন, এটা আপনি খাবেন, এটা ওনাকে দেন। বাস বাবা, এখন 1 মিনিট, আপনি সারা দেশে যারা পানি তাদেরকে একটা মেসেজ দেন যে আপনারা কেউ দুধে পানি দিবেন না, বলে দেন। কেউ দুধে পানি দিবেন না, ভালো আর আপনিও কোনোদিন পানি দুধ কিনবেন না, আমার কাছে মেশিন রাখবেন, আপনি পরীক্ষা করে কিনবেন। কেমন হলো বড় ভাইরা? ভালো হয়েছে ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই অবশ্যই ভালো হয়েছে ভাইরা। আচ্ছা ঠিক আছে বাজান।